আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি দিন দিন অবাক হচ্ছি। আসলে বিএনপি একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। ইন পার্টিকুলার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্ব দেওয়া হচ্ছে ম্যানেজিং কমিটির উপরে। এটা একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে, যেখানে দুর্নীতির মহোৎসব হবে। এই বিষয় নিয়ে দুই চারটি কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দেখেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা খাতে বাজেট দেওয়া হয় অলমোস্ট 6-7%, কিন্তু বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রটা এতটাই পিছিয়ে পড়া যে বাজেট লেস দেন 2%। এই বছরও 2026-27 সালে যে বাজেটটা দেওয়া হচ্ছে তার 2%-এর নিচে জিডিপি। এমন পিছিয়ে পড়া একটি ক্ষেত্র শিক্ষা খাত, যাকে আমরা বলে থাকি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, অর্থাৎ এই মেরুদণ্ডটাকে ঠিক রাখার জন্য, সোজা রাখার জন্য, মেরুদণ্ডটা যাতে ঠিকভাবে ফাংশন করে, এ ব্যাপারে আমাদের কোনো কার্যকরী পদক্ষেপ নেই, বরং বারবার আমরা দেখে থাকি কাটাচ্ছেটা। আবার এটাও বলা হয়ে থাকে, যদি কোনো দেশকে ধ্বংস করতে চাও তাহলে সে দেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও। যেমনটা আমরা গত 17টি বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি শিক্ষা খাতকে নিয়ে, শিক্ষাক্ষেত্র নিয়ে কত ধরনের কার্যক্রম। আবার যদি কোনো দেশকে উন্নত করতে হয় তাহলে এই শিক্ষা খাতের উন্নতি হলেই দেশের সার্বিক উন্নতি হবে। তাহলে সেটি কিভাবে, এই বিষয় নিয়েই আজকের প্রধানতম প্রতিপাদ্য। সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিগত দিনগুলোতে যে নিয়োগ দেওয়া হতো সেটা হচ্ছে এনটিআরসি এর মাধ্যমে। এনটিআরসিটা কি আসলে, তাহলে এ ব্যাপারে একটু জেনে নিই আমরা। এনটিআরসি হলো নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, যেটাকে বলা হয়ে থাকে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ। এর মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এই এনটিআরসি হলো শিক্ষা মন্ত্রণালয়ের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এটার আমরা একটু ইতিহাস জেনে নিই, এর উৎপত্তি কখন এবং সর্বশেষ কি অবস্থা। দেখেন, সারপ্রাইজিংলি আজকে এই এনটিআরসি এর পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে যে শিক্ষক নিয়োগের কার্যক্রম বা সিদ্ধান্ত বিএনপি সরকার হাতে নিয়েছে, আসলে তারা, আমি জানি না তারা এই ব্যাপারে অকিফাল কি না, যে এনটিআরসি এটা কিন্তু বেগম খালেদা জিয়ার হাত ধরেই তৈরি। 2005 সালে এনটিআরসি এর প্রতিষ্ঠা করা হয় এবং প্রথম নিবন্ধন পরীক্ষা হয় 2005 সালে। 2006 সালে নিবন্ধন বিধিমালা হয় এবং 2015 সালে একটা বিশাল নিয়োগ হয়। তারপরে 2016 সালে একটা বড় ধরনের আবারও নিয়োগ হয় এবং 22 সাল থেকে এই যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই এনটিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করে থাকে এবং সর্বশেষ একটা স্পেশাল নিয়োগ হয় 2026 সালে। এই এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ হলে কম করে হলেও কিছু যোগ্য শিক্ষক আমরা বিগত দিনে দেখতে পেরেছি। যদি এখন এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের দায়িত্বটা যদি বিদ্যালয় পরিচালনা অর্থাৎ ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হয়, তাহলে কি ধরনের সমস্যা হবে? একটা ডিজাস্টার ঘটবে। শিক্ষার মান এমনিতেই যা আছে তা একেবারে তোলা নিতে যাবে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার সর্বশেষ প্যারেকটা মারতে যাচ্ছে এই বিএনপি সরকার। আমি কি কি অসুবিধা হবে ক্যাটাগরিক্যালি 8-10টা কারণ খুব সংক্ষেপে বলবো। প্রথম যে ঘটনাটা ঘটবে, যেই সমস্যাটা হবে, অসুবিধা হবে, যেটা এনটিআরসি এর মাধ্যমে যদি নিয়োগ না হয়, যদি ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হয়, তাহলে প্রথম যেই অসুবিধা সেটা হবে স্বজনপ্রীতি এবং পক্ষপাতের সুযোগ তৈরি হবে। কমিটির সদস্যরা তাদের নিজস্ব আত্মীয় পরিচয় এবং পছন্দের প্রার্থীকে নিয়োগ দিয়ে থাকবেন। এক্ষেত্রে যোগ্যতার চাইতে ব্যক্তিগত এবং বিশেষ করে সভাপতির পছন্দের প্রার্থী নিয়োগ পেতে পারে। নাম্বার 2 নম্বরে যে ঘটনাটা ঘটতে পারে, ঘুষ, আর্থিক অনিয়ম এবং দুর্নীতি হবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। স্পেশালি যারা বেকার চাকরি প্রার্থী রয়েছে তারা ঘুষের মাধ্যমে এই নিয়োগ প্রাপ্ত হতে যাবেন এবং যে একটা দুর্নীতি ঘটবে, শিক্ষক নিয়োগের একটা বাণিজ্য ঘটবে, আর শিক্ষক নিয়োগের এই বাণিজ্যটা কমপ্লিটলি ম্যানেজিং কমিটির হাতে চলে যাবে। একটা বিষয় খেয়াল রাখেন, যদি দুর্নীতিগ্রস্ত শিক্ষক দিয়ে কিন্তু কখনো দুর্নীতিমুক্ত সমাজ বা ছাত্র তৈরি করা যাবে না। ম্যানেজিং কমিটির হাতে যদি এই শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা দেওয়া হয়, তাহলে সেখানে স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব, ঘুষ, টাকার বিনিময়ে নিয়োগ
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং নিয়োগ বাণিজ্য হবে। 3 নম্বর যে কারণটা সেটা হবে মেধার পরিবর্তে মেধাহীনরা শিক্ষকতা পেশায় ঢুকে পড়বে। যোগ্য প্রার্থীর পরিবর্তে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির পছন্দের প্রার্থী অগ্রাধিকার পেতে পারে। আবার লিখিত বা নিবন্ধন পরীক্ষায় ভালো ফলাফল না করেও দেখা যায় নিয়োগ পেতে পারে। ভাইবা আবার যোগ্য প্রার্থীকে ভাইভাতে বাদ দেওয়া হতে পারে অথবা তার আবেদনপত্রটাকে বাতিল করে দেওয়া হতে পারে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে মেধার পরিবর্তে মেধাহীন প্রার্থী নিয়োগ হিসেবে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারেন। 4 নম্বর, নিয়োগের স্বচ্ছতা কমে যেতে পারে। কতজন প্রার্থী আবেদন করেছে, কিভাবে আবেদন করেছে, কে কাকে নিয়োগ দেওয়া হলো, কিভাবে নিয়োগ দেওয়া হলো, এ ধরনের প্রশ্নের কিন্তু স্বচ্ছ এবং সঠিক উত্তর কখনোই পাওয়া যাবে না। কারণ কেন্দ্রীয় কার্যক্রমের যে মূলটা থাকবে সেটা হচ্ছে আপনার ম্যানেজিং কমিটির হাতে। আর ম্যানেজিং কমিটি তাদের জবাবদিহিতা না করে তার স্বেচ্ছাচারিতার আবির্ভূত হবে এবং স্বেচ্ছাচারিতার বশবর্তী হয়ে যে কোনো প্রার্থীকে নিয়োগ দিতে পারবে। রাজনৈতিক বা স্থানীয় প্রভাব থাকবে। ম্যানেজিং কমিটি অফকোর্স রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং তারা রাজনৈতিক এবং প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সুপারিশকৃত ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। বর্তমান বিএনপি গভর্নমেন্ট যে প্রায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 90% উপরে শিক্ষা যে বিদ্যালয়ে যে ম্যানেজিং কমিটি রয়েছে তারা দলীয় ভাবে এই ম্যানেজিং কমিটি নিয়োগ দেওয়া হচ্ছে। এই এহেন পরিস্থিতিতে যদি আবার বেসরকারি শিক্ষক নিয়োগের দায়িত্ব যদি ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হয় তাহলে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি কি হবে সেটা ভালো করে আপনারা চিন্তা করতে পারেন। যোগ্য প্রার্থী বাদ পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। একজন অত্যন্ত যোগ্য প্রার্থী কিন্তু রাজনৈতিক ভাবে সংশ্লিষ্টতা না থাকার কারণে বা ম্যানেজিং কমিটি সুনজরে না থাকার কারণে সে চাকরি হারা হবে এবং এই প্রার্থী কখনো নিয়োগ পাবে না। ফলে শিক্ষার মান কিন্তু নিঃসন্দেহে বাধাগ্রস্ত হবে। 7 নম্বর যে কারণটা হতে পারে অসাধু এবং চাটুকার শিক্ষক তৈরি হবে। নিয়োগের পর শিক্ষক যদি অস্বচ্ছ প্রক্রিয়ায় এবং স্থানীয় এবং রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে যদি কোনো শিক্ষক নিয়োগ হয় তাহলে সে কিন্তু একাডেমিক্যালি সাউন্ড হবে না। আবার যিনি একাডেমিক্যালি সাউন্ড হবে না তার স্বাধীনভাবে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে পারবে না। রাদার দেন সে ম্যানেজিং কমিটির চাটুকারিতা করবে এবং নৈতিকভাবে দুর্বল হবে। যে চাটুকার এবং নৈতিকভাবে দুর্বল শিক্ষকদের দিয়ে কখনো ভালো ছাত্র সমাজে তৈরি করা যাবে না। 8 নম্বর, নিয়োগ নিয়ে মামলা এবং বিরোধ বাড়তে পারে। যে প্রার্থী মনে করবে যে আমি যোগ্য প্রার্থী এবং ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু সে প্রার্থীকে যদি নিয়োগ না দেওয়া হয় তাহলে সে মামলা ঠুকে দিতে পারে এবং এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং শিক্ষার মান এবং পরিবেশ নষ্ট হবে। ম্যানেজিং কমিটির হাতে যদি এই বেসরকারি শিক্ষক নিয়োগের ভার ন্যস্ত করা হয় তাহলে শিক্ষার মান, শিক্ষার গুণগত পরিবেশ নষ্ট হবে এবং শিক্ষকের নৈতিকতার প্রশ্ন থেকে যাবে এবং নৈতিকভাবে অবক্ষয় ঘটবে। সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে 10 নম্বরে যে কারণটা, শিক্ষকতা পেশার মতো এরকম নোবেল পেশায় কখনো যোগ্য এবং মেধাবীরা আসবে না, অযোগ্য অথর্বরাই এক্ষেত্রে আসবে। পরামর্শ হিসেবে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপি সরকার যে দলীয় নিয়োগ করেছে, যে দলীয় ম্যানেজিং কমিটি দিয়েছে সারা দেশব্যাপী, এখন দয়া করে শিক্ষক নিয়োগের দায়িত্বটা এই দলীয় ম্যানেজিং কমিটির উপরে ন্যস্ত করবেন না। সরকারকে উদাত্ত আহ্বান করব এই সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য। আপনারা যদি আসলে যদি শিক্ষা বান্ধব হয়ে থাকেন, উন্নয়ন বান্ধব হয়ে থাকেন, মেধার মূল্যায়ন করতে চান এবং যদি আগামী সুন্দর বাংলাদেশ এবং যোগ্য বাংলাদেশ করতে চান তাহলে আপনাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে এবং সেটা হচ্ছে NTRC এর মাধ্যমে যে চলমান যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই যোগ্য শিক্ষক, মেধাবী শিক্ষককে নিয়োগ দেন, তাহলেই দেশের সার্বিক উন্নতি অগ্রগতিতে এই শিক্ষক সমাজ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। পরিশেষে আজকের যে তরুণ ছাত্র সমাজ যারাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, আজকের শিক্ষকরা যেই তরুণ এবং আগামী দিনের যে নাগরিক তৈরি করবে, তাদেরকে যদি আপনি যোগ্য শিক্ষকের মাধ্যমে যদি নার্সিং না করে ভালো শিক্ষকের পরিবর্তে যদি মেধাবী দলকানা দলীয়করণের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে যদি শিক্ষাদান করে থাকেন, সেই শিক্ষা অ্যাটলিস্ট ভালো পরিবেশ, ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না। ধন্যবাদ।